আসসালামু আলাইকুম। এখানে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি 15 এবং গুণফল 56 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে মনে করি একটি অঙ্ক x এবং অপর অঙ্ক হলো y। বলে দেওয়া আছে এদের সমষ্টি অর্থাৎ যোগফল হলো x + y = 15 এবং গুণফল অর্থাৎ xy সমান হলো 56। তাহলে এখানে x + y দেওয়া আছে, আমরা যদি একটি x - y বের করতে পারি তাহলে আমরা x এবং y এর মান আলাদা করে বের করতে পারবো। সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে পারবো। তাহলে x + y এবং এদের সমষ্টি এবং গুণফলের মান দেওয়া আছে। তাহলে আমরা এদের বিয়োগফল যদি লিখতে চাই তাহলে আমরা জানি x - y হোল স্কয়ার সমান x - y হোল স্কয়ার সমান হলো x + y হোল স্কয়ার -4xy। এই সূত্রটা মনে রাখার উপায় হলো, এটা একটি অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটি মনে রাখার উপায় হলো দুইটি সংখ্যার অঙ্কদের যদি এখানে বিয়োগফল হয় তাহলে এখানে হবে যোগফল, অর্থাৎ এখানে যদি x - y হয় এখানে হবে x + y, এখানে যদি প্লাস হয় এখানে হবে মাইনাস, আর এখানে হবে 4xy। তাহলে আমরা যদি x + y এর মান বসিয়ে দিই সমান x + y এর মান হলো 15, এর উপর স্কয়ার আছে স্কয়ার মাইনাস 4xy এর মান হলো 56। তাহলে এই 56 সমান 15 আর 15 গুণ করলে কত হয় 225। তাহলে 225 মাইনাস 4 6 24 এর 4 হাতে থাকলো 2, 4 5 20, 7 2 22, অর্থাৎ 224। তাহলে 225 থেকে যদি 224 বাদ দিই তাহলে কত হইতেছে 1 হইতেছে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে x - y হোল স্কয়ার, আমাদের মান নির্ণয় করতে হবে x - y এর। যদি আমরা x - y এর মান নির্ণয় করি তখন এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে x এবং y এর মান পাবো আমরা। তাহলে x - y হোল স্কয়ার বা x - y হোল স্কয়ার সমান হলো 1। এখন সমানের বাম পাশে যদি স্কয়ার থাকে সমানের ডান পাশে হয়ে যায় স্কয়ার রুট, অর্থাৎ বর্গমূল হয়ে যায়। তাহলে সুতরাং x - y = স্কয়ার রুট অফ 1। এখন 1 এর উপর যদি স্কয়ার রুট থাকে অর্থাৎ 1 এর বর্গমূল কিন্তু 1ই হয়, তাহলে সমান 1। তাহলে আমরা এখান থেকে কি পেলাম x - y সমান 1 এবং আমরা এখানে পেয়েছি x + y সমান 15। এটাকে আমরা সমীকরণ নং 1 দিলাম এবং আমরা যে এখানে x - y পেয়েছি এই সমীকরণটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। আমরা যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি তাহলে এই y কাটা যাবে এবং x এর মান বের হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, তাহলে এখান থেকে আমরা পাই x + y সমান 15 আর x - y সমান হলো 1। যোগ করলে এই y এক জাতীয় চিহ্ন আছে এজন্য কাটা, তাহলে একটা x 2x = 15 আর একে যোগ করলে হয় 16। তাহলে বা এই x এর সাথে 2 সমানের বাম পাশে গুণ আকার আছে, সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ। তাহলে x সমান 16/2। তাহলে সুতরাং x এর মান পাইলাম কত 8। এখন x এর মান যদি যে কোনো একটাতে বসাই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে আমরা y এর মান নির্ণয় করি। তাহলে 1 নং সমীকরণ থেকে এই x এর মান বসাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই x এর মান বসিয়ে কি পাবো, এখানে আছে x + y। তাহলে আমরা x এর মান কত পেয়েছিলাম, x এর মান পেয়েছিলাম হলো 8। তাহলে 8 + y সমান হলো 15। এখন y এর সাথে 8 সমানের বাম পাশে যোগ আকারে আছে, ডান পাশে গিয়ে কি হবে মাইনাস হবে। তাহলে সমানের বাম পাশে যদি গিয়ে বিয়োগ হয় তাহলে y সমান 15 - 8। সুতরাং এই y সমান হলো 7। তাহলে আমরা যদি এখন সংখ্যাটি নির্ণয় করি তাহলে সংখ্যাটি হবে, এখানে কিন্তু এই সংখ্যার মধ্যে মানে এই
ডাকে বলে দিন যে একক স্থানীয় বড় হবে, অঙ্কটি বড় হবে নাকি দশক স্থানীয় অঙ্কটি বড় হবে। এক্ষেত্রে আমরা যে কোনো একটাকে একক স্থানীয় অঙ্ক ধরে সংখ্যাটি পেয়ে যাব। তাহলে সুতরাং নির্ণেয় সংখ্যাটি যদি আমরা একে একক স্থানীয় অঙ্ক আর একে দশক স্থানীয় অঙ্ক ধরি, তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে আর একক স্থানীয় অঙ্কটি প্লাস হবে, অর্থাৎ 7 × 70 প্লাস 8 সমান হলো 78। যদি আমরা x সমান হলো y সমান হলো 7, যদি আমরা এই 8কে দশক স্থানীয় অঙ্ক এই 8কে দশক স্থানীয় অঙ্ক এবং এই 7কে একক স্থানীয় অঙ্ক ধরি, তাহলে কি পাবো আমরা? 8কে যদি দশক স্থানীয় অঙ্ক ধরি তাহলে এর সাথে এই 8-এর সাথে 10 গুণ হবে প্লাস একক স্থানীয় অঙ্কটি যোগ হবে, অর্থাৎ 8 × 10 = 80 প্লাস 7 সমান 87। অর্থাৎ আনসার এই দুইটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।